সবাইকে শুভ সন্ধ্যা, আদাব, নমস্কার। কেমন আছেন সবাই? ক্লাসে যারা কথা বলতে চান মাইক্রোফোনটিকে আনমিউট করে কথা বলতে হবে এবং অবশ্যই হেডফোন ব্যবহার করবেন, তা না হলে প্রতিধ্বনি হয় কথা। ঠিক আছে? তো যাই হোক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের এই ব্যাচটির আজকে হচ্ছে একদম উদ্বোধনী ক্লাস। এটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন উইথ এআই অনলাইন প্যাসিভ ইনকাম এই কোর্স, 1 মাস মেয়াদি এই কোর্স। আজকে প্রথম ক্লাস। ইতোমধ্যে আপনারা প্রায় 48 জনের মতো ভর্তি হয়েছেন। তো সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই কোর্সটিতে। সবার সঙ্গেই আমরা পরিচিত হব, কথা বলবো, শোনার চেষ্টা করব কার কী অভিজ্ঞতা রয়েছে এবং কোথা থেকে যুক্ত রয়েছেন। তো তার আগে আমি কিছু জিনিস ক্লিয়ার করে নিতে চাই যে আমাদের এই 1 মাস মেয়াদি এই চ্যালেঞ্জিং কোর্সটিতে কি কি থাকছে এবং কীভাবে আগাবো তার পরিকল্পনাগুলো আমরা একটু ক্লিয়ার হতে চাই। সাথেই থাকেন মিউট করে, কেমন? আমরা একটু পরে সবাই কথা বলবো। আপনারা একটু মিউট রাখবেন মাইক্রোফোনগুলো, মিউট রাখুন মাইক্রোফোনগুলো। ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করার চেষ্টা করছি, সঙ্গেই থাকেন। নিশ্চয়ই আপনারা আমার এখন স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, তাই না? কিছুক্ষণ আগেই আপনাদের মেসেঞ্জার গ্রুপটিতে আমি এই ক্লাস মডিউলগুলো দিয়েছি। আমাদের কোর্সটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন উইথ এআই, অর্থাৎ আমাদের প্রায় 95% কাজ সম্পূর্ণ আমরা এআই এর মাধ্যমেই করব। তো কি কি কাজগুলো করব বা কি কি কাজ শিখব তার একটা লিস্ট করে দেওয়া হয়েছে কয়েকটা ধাপে। এটা হচ্ছে ক্লাস মডিউল 1 এর মধ্যে যে বিষয়গুলো থাকতেছে, আমরা এমন কিছু মাইক্রোস্টক ওয়েবসাইট নিয়ে কথা বলবো যেগুলো বর্তমান সময়ে সবচাইতে জনপ্রিয় এবং সর্বাধিক ইনকাম করা যেতে পারে সেই সমস্ত সাইট নিয়ে, এবং সেই সমস্ত সাইটে আমরা কিভাবে অ্যাকাউন্ট খুলতে পারবো, এবং অ্যাকাউন্ট খুললে তো হবে না, অ্যাপ্রুভালের দরকার আছে অ্যাকাউন্ট, সেই ট্রিক্সগুলো শিখব। আশা করি আপনারা যদি অনুসরণ করেন অবশ্যই আপনাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল পাবেন, এবং সেই সাইটগুলোতে কিভাবে ফাইল আপলোড করতে হয় তার একদম প্রফেশনাল প্রসেসগুলো দেখাবো। এবং ফাইলগুলোতে আমাদের এসইও এবং র্যাঙ্কিং না হলে কিন্তু ভালো সেল হয় না, ইনকাম হয় না। তো সেই সমস্ত বিষয়গুলো দেখাবো, একদম প্রফেশনাল এসইও। আপনারা ইতিমধ্যে হয়তো জানেন যে আমি কিন্তু এসইও এক্সপার্ট, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো সেই এক্সপেরিয়েন্স থেকেই আপনাদেরকে এসইওর উপর বিশেষ কিছু ট্রিক্স শেখাবো। তারপরে থাকবে হচ্ছে ফাইল ফার্স্ট কিভাবে অ্যাপ্রুভাল পেতে পারি, এই ধরনের কিছু ট্রিক্স। স্বাভাবিকভাবে কাজ করলে এই মুহূর্তে অন্তত ফাইল অ্যাপ্রুভ করাটা চ্যালেঞ্জিং কাজ। তো স্বাভাবিক প্রসেসে আমরা যাব না, অবশ্যই সেখানে কিছুটা আমাদের প্রফেশনাল অভিজ্ঞতার ব্যবহার করব এবং ট্রিক্স ব্যবহার করব, এবং ফাইলগুলো মার্কেটিং শিখব, এবং কিভাবে সেল বৃদ্ধি করা যেতে পারে। আর সেল বৃদ্ধি হওয়া মানে ইনকামটা বৃদ্ধি হবে, তাই না? সেই বিষয়গুলো আমরা শিখব। আর ক্লাস মডিউল 2 এর মধ্যে যে বিষয়গুলো ইনক্লুডেড করা আছে সব এআই সংক্রান্ত। এআই স্টক ইমেজ কীভাবে রেডি করতে হয়। এআই এখন অসংখ্য এআই রয়েছে, অনলাইনে সার্চ করলে হাজার হাজার এআই পাবেন, কিন্তু এআই থাকলে তো আর কাজ নেই। এবং আপনি যে কোনো এআই গিয়ে যে কোনো একটা বাচ্চা ছেলেও যদি একটা কমান্ড করে তো আপনাকে ইমেজ তৈরি করে দিবে, কিন্তু তাতে কোনো লাভ নেই। আমরা যে জায়গাগুলোতে কাজ করি সেখানে প্রফেশনালের বিষয় রয়েছে, কেন তৈরি করব, কিভাবে তৈরি করব এবং কোন ধরনের ইমেজ তৈরি করব, এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট। তো আমরা সেই বিষয়গুলো শিখব। এআই স্টক ইমেজ, এআই ভেক্টর সিলোআইটি, অর্থাৎ ভেক্টর নেশের উপর অনেকগুলো বিষয় রয়েছে, তো প্রত্যেকটা আগে আমরা সেপারেটলি ধরেছি এখানে। সিলোআইটি, ভেক্টর লাইন আর্ট, ভেক্টর কালার আর্টওয়ার্ক, ভেক্টর লোগো আইকন, আবার ভেক্টর মাস্কট লোগো, এটা আলাদা একটা ক্যাটাগরি, খুবই ডিমান্ডফুল। এই দুটাই ডিমান্ডফুল, লোগো এবং মাস্কট লোগো দুটাই ডিমান্ডফুল। আর কিছু একদম অত্যন্ত ক্রিয়েটিভ বিষয়, সেটা হচ্ছে ভেক্টর মান্ডালা আর্ট, তারপর এআই ভিনটেজ টি শার্ট গ্রাফিক কীভাবে রেডি করতে হয়। এটা কিন্তু সবচাইতে চাহিদাবহুল একটা টপিকস। আপনারা হয়তো জানেন যে অনলাইনে গ্রাফিক্স ডিজাইনের সবচাইতে বিশাল সেক্টর হচ্ছে টি শার্ট ডিজাইন। তো এই বিশাল সেক্টরে কিন্তু বিশাল গ্রাফিক্স রিসোর্সের প্রয়োজন হয়। তো সেগুলোর মধ্যে জনপ্রিয় যে রিসোর্সগুলো সেগুলো হচ্ছে ভিনটেজ টাইপ বিষয়গুলো। তো ওই জিনিসগুলোই আমরা রেডি করা শিখব সব এআই এর মাধ্যমে। তারপরে হচ্ছে এআই টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন,
ঠিক আছে? তো এই জিনিসগুলো যদি একটা করে টপিক্সের উপর ম্যানুয়াল প্রসেসে প্রফেশনাল দক্ষতা অর্জন করানো হয় আপনাদেরকে, তো একটা করে টপিক শিখতেও আপনার 6 মাস লাগবে এবং দক্ষ হইতে গেলে 3 বছরও আপনি সেই পরিমাণ দক্ষ হইতে পারবেন না। অথচ সেই জায়গায় কতগুলো টপিকস ইনক্লুডেড করা হয়েছে এবং প্রত্যেকটাই আমরা এই 1 মাসের মধ্যেই শিখব এবং সেটা প্রফেশনাল লেভেল পর্যন্ত। ভাবা যায়? তো এটা শুধুমাত্র সম্ভব হচ্ছে এতগুলো বিষয় এত কম সময় এবং প্রফেশনাল দক্ষতায়। শুধুমাত্র সম্ভব হয়েছে এআই এর কল্যাণে। এআই না আসলে এটা সম্ভব না। আমি কেন, আমার সাথে আরও বড় যারা ট্রেনার রয়েছে কোনোভাবেই শেখাতে পারবে না। ঠিক আছে? তো যাই হোক, আমরা পরের মডিউলটা দেখি একটু। এখানে রয়েছে এআই দিয়ে আমরা কাজ করব, এই কোর্সে শিখব, হলেও এআই এর সঙ্গে কিছুটা ম্যানুয়াল টাস্কের প্রয়োজন রয়েছে। কারণ এআই দিয়ে সব কিছু করা গেলেও কিছু কিছু জায়গায় ম্যানুয়াল টাস্ক পড়লে সেটা আরও অনেক বেশি গর্জিয়াস হবে, অনেক ভালো কিছু হবে। ঠিক আছে? এই জন্য এআইকে ব্যবহার করার জন্য কিভাবে কাস্টম এবং সিক্রেট প্রম্পট ব্যবহার করা যেতে পারে, মানে বললামই তো যে যদি গুগলে সার্চ করেন এই মুহূর্তে অসংখ্য পাওয়ারফুল এআই পেয়ে যাবেন। তো এআই পাইলে তো কাজ হবে না। আমি একটা সহজ উদাহরণ দিই। আমরা সবাই জানি AK-47 একটা বিধ্বংসী অস্ত্র, তাই না? এটা সবার হাতে যদি দেই সবাই কি চালাইতে পারবে না। এটা চালানোর জন্য চাই যথেষ্ট দক্ষতা এবং কিছু ট্রিক বা টেকনিক। তো তেমনটাই বর্তমানে অসংখ্য পাওয়ারফুল এআই রয়েছে, কিন্তু আপনারা বা অন্য সাধারণরা যেভাবে ব্যবহার করে সেভাবে ব্যবহার করলে কিচ্ছুই হবে না, সেটার দ্বারা কোনো কাজই করতে পারবেন না। তো সেই জায়গায় আমরা কিছু প্রফেশনাল দক্ষতা থেকে এবং আমাদের দীর্ঘদিনের যে একটা অভিজ্ঞতা তৈরি হয়েছে সেই জায়গা থেকে কিছু কাস্টম প্রম্পট ব্যবহার করা শেখাবো, যেটার মাধ্যমে এআইগুলো আপনার কথা শুনতে বাধ্য হবে। অর্থাৎ আপনি যে কোয়ালিটিতে আপনি প্রোডাক্ট বা ডিজাইন আউটপুট আনতে পারবেন, অন্যরা কোনোভাবেই পারবে না। এতটুকু আস্থা রাখুন। ঠিক আছে? তো কাস্টম কালার উইথ এআই, ওই যে এআইকে আমরা কাস্টম আমাদের পছন্দের কালার দিয়ে তাকে কাজ করিয়ে নিব, সেই জিনিসগুলো শিখবো কীভাবে সেটা করতে হয়। কাস্টমাইজেশন উইথ অ্যাডোবি ইলাস্ট্রেটর। আমাদের এই যে মডিউলে, ক্লাস মডিউলে ম্যাক্সিমাম কাজগুলোই কিন্তু ভেক্টর সংক্রান্ত। তো ভেক্টরের যদি আমরা বলি জনক বা ভেক্টরের জন্মদাতা বলি, তাহলে হচ্ছে সেটা অ্যাডোবি ইলাস্ট্রেটর। এটা ছাড়াও আরও অনেক সফটওয়্যার রয়েছে, যেমন করেল ড্র, এই ধরনের। তো সেই অ্যাডোবি ইলাস্ট্রেটরই যদি আপনারা না জানেন, যতই এআই দিয়ে করেন না কেন, তাহলে তো আপনার যে ভিত্তিটা, ফান্ডামেন্টাল যে মৌলিক যে বিষয়গুলো দুর্বল থেকে যাবে। তো এই কোর্সে আমরা কিছুটা কাস্টমাইজেশন শিখবো অ্যাডোবি ইলাস্ট্রেটরে, যাতে করে আপনারা এআই এর পাশাপাশি ম্যানুয়াল প্রসেসেও দক্ষ হতে পারেন। ঠিক আছে? এবং সেই অ্যাডোবি ইলাস্ট্রেটরের সহযোগিতায় আমরা শিখব কীভাবে বান্ডেল তৈরি করতে হয়, কাস্টম বান্ডেল, এবং সেটা কুইকলি, এবং কাস্টম মকআপ, এই জিনিসগুলো আমরা শিখব। আপাতত আমাদের কোর্সের মডিউলে এই বিষয়গুলো লিস্টেড করা রয়েছে। তারপরও আপনাদের জন্য অপরচুনিটি থাকবে আজকের ক্লাসটি করার পরে, যদি মনে হয় এই জিনিসগুলোর সঙ্গে আর 2-1টা টপিকস আপনারা ইনক্লুড করাতে চাচ্ছেন, এই প্রাসঙ্গিক, একদম অন্য টপিক্সে গেলে হবে না। এর মধ্যে যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে আপনাদের যে আমি এই জিনিসটাও শিখতে চাই, আপনারা ওখানে বলবেন, আমি সেটা ইনক্লুড করে দেবো। এটা অপরচুনিটি থাকলো আপনাদের জন্য। ঠিক আছে? এখানে যে টপিকসগুলো আছে এগুলোই মূলত কাজ। তো আমি মনে করি এই কয়েকটা ক্যাটাগরিতে কাজ শিখলে আপনি দুর্দান্তভাবে কাজ করতে পারবেন সমস্ত জায়গায়, শুধু মাইক্রোস্টক ওয়েবসাইটগুলোতে না, প্লাস অ্যাক্টিভ যে ফ্রিল্যান্স মার্কেট প্লেস রয়েছে, যেমন ফাইবার, আপওয়ার্ক, freelancer.com, অর্থাৎ ক্লায়েন্ট পারপাসেও কাজ করতে পারবেন। তাহলে আর কি লাগে বলেন? গ্রাফিক্সের কিন্তু এগুলোই সীমাবদ্ধ এমনটা না, এর বাইরে আরও অসংখ্য ক্যাটাগরি রয়েছে। বাট আমাদের কথা হচ্ছে কোর্সটা যেহেতু সীমিত সময়ের জন্য, তো এখানে তারপরও হিউজ পরিমাণ কাজের লিস্ট করা আছে। আর যেহেতু আমাদের এই কোর্সে মেইন ফোকাস থাকবে মাইক্রোস্টক, এর বাইরে অন্য কোনো আর্নিং প্রসেসে আমরা যাব না, যেমন ক্লায়েন্ট পারপাস বা অ্যাক্টিভ মার্কেট নিয়ে কথা বলবো না, তাই না? তো মাইক্রোস্টকের জন্যে আপনি যদি বেটার আর্নিং করতে চান, কম সময়ে দ্রুত আর্নিং শুরু করতে চান, তাহলে মনে হয় যে এইগুলোই সবচাইতে বেটার নিশ। এর বাইরে আরও অসংখ্য আছে, কিন্তু সেগুলোতে অনেক সময় লাগবে, আর ওগুলো এআই এতটা এখনও ইমপ্রুভ আনতে পারেনি। ঠিক আছে? তো এই থাকলো। তো এখন কথা হচ্ছে যে এতগুলো বিষয়, এই শুরু থেকে শেষ যে 3টা মডিউল আছে,
এখানে যদি আমরা ধরি 1 2 3 4 5 6 7 8 9 এখানেই 9টা, আবার অ্যাকাউন্ট খোলা ফির এগুলো কাস্টমাইজেশন অনেক বিষয়। তো ইন টোটালে টপিকস যদি আমরা চেক করতে যাই প্রায় এখানে 18-20টা টপিকস রয়েছে। তো 18-20টা টপিক্সের উপর একটা করে ক্লাস করলেও 18-20টা ক্লাস হয়, তার মানে এক মাসে 18-20টা ক্লাস এমন হয়। আর যদি আমরা ওইভাবে না ধরে উইকলি 2টা করে ক্লাস নেই তাহলে এক মাসে সর্বোচ্চ ক্লাস দাঁড়াবে 8টা কি 10টা বা 9টা এরকম। আর যদি উইকলি একটা করে ক্লাস নেই তাহলে দাঁড়াবে সর্বোচ্চ 5টা কি 6টা এরকম, তাই না? তো আমি আপনাদেরকে একটা অপরচুনিটি দিচ্ছি যে কোর্সটা আমাদের এক মাসের ডিউরেশন হলেও আমরা এই টপিকসগুলো এই এক মাসের মধ্যেই কভার করব। এক মাসের 5-6 দিন বেশি লাগলেও কোনো আপত্তি নেই। তো এখন যদি আপনারা বলেন যে আপনারা এই টপিকসগুলো জাস্ট কমপ্লিট করতে চান ধারাবাহিকভাবে, তাহলে আমার ওইভাবে ক্লাস নিয়ে আগাতে হবে। আর যদি মনে করেন যে না, আপনাদেরকে কিছু ক্লাস নেওয়ার পর মাঝখানে গ্যাপ দিলাম প্র্যাকটিস করার জন্য, আপনারা প্র্যাকটিস করবেন, দেন পরবর্তী টপিক্সে যাব এভাবে, তাহলে সেক্ষেত্রে আমি ক্লাস সংখ্যা কমিয়ে দিব, মাঝখানে গ্যাপ রাখবো যাতে আপনারা অনুশীলন করতে পারেন, ঠিক আছে? এবং পরবর্তী ধাপে আমি নতুন করে নতুন টপিক্সের সংযোজন করব, মানে ক্লাস শুরু করব। আমি কি বোঝাতে পেরেছি বিষয়টি? বিষয়টি হচ্ছে যে এখানে যে টপিকসগুলো আছে এগুলো তো মাস্ট বি আমি কমপ্লিট করব, এটা নিয়ে আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই। এটা কথা দেয়া হয়েছে, এই টপিকসগুলো এনিহাউ কমপ্লিট করায় দেওয়া হবে বা শেখানো হবে। কিন্তু আমি এমনটা না যে একদম কমার্শিয়াল মাইন্ডের ট্রেনার হতে চাই না যে টপিকস কমপ্লিট করে দিয়ে আপনাদেরকে বিদায় যান, এরকমটা চাচ্ছি না। আমি চাচ্ছি আপনাদেরকে পরিপূর্ণভাবে বিষয়টাকে শেখাতে এবং যাতে আপনারা আয়ত্ত করতে পারেন এবং একটা ভালোভাবে একটা রেজাল্ট আনতে পারেন। সেক্ষেত্রে যদি এমনটা করেন যে একটা ক্লাস করলেন, করার পর মাঝখানে গ্যাপ রাখলেন, 5 দিন বা 3 দিন চর্চা করলেন, দেন পরে আমরা শুরু করব এভাবে। আর যদি মনে করেন না ভাই আপনি আপনার গতিতে ক্লাস নেন, আমরা ওটা দেখে নেব, তাহলে আমি ওইটাই করব। প্রয়োজনে আমি সপ্তাহে 3 দিন বা 4 দিনও ক্লাস দিতে পারি, কারণ আমাকে তখন টপিকস দ্রুত কভার করে দিতে হবে উইদিন 30 ডেজ। আর যদি ওইভাবে হয় সেক্ষেত্রে বললাম যদি 30 ডেজের অতিরিক্ত যায়, 2 মাসও যদি যায়, নো প্রবলেম, আমি সেটা তারপরও আপনাদেরকে কভার করে দিব একটা স্লো মোশন গতিতে হোক বা একটা যেটাকে কী বলে যে প্র্যাকটিসের মাধ্যমে। আপনারা এটার মতামত গ্রুপে দিবেন, এখানে দিলে আসলে আমি বুঝতে পারবো না যে সংখ্যায় কতজন। আমি একটা গ্রুপে পোল ক্রিয়েট করব যে আপনারা কোনটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, ঠিক আছে? সেটার উপর ভিত্তি করে সপ্তাহে কতদিন ক্লাস নির্ধারণ করা হচ্ছে এবং কি কি বার নির্ধারণ করা হচ্ছে সেটা মেসেঞ্জার গ্রুপটিতেই আমরা আজকের ক্লাস শেষে জানিয়ে দেব আপনাদের মতামতের উপর ভিত্তি করে, কেমন? তো এই ছিল আর একটা বিষয় যে কোর্সটা 30 ডেজ হলেও কোর্স শেষ হয়ে গেলেও আপনাদের সাপোর্ট বন্ধ থাকবে না, এটা অব্যাহত থাকবে লাইফ টাইম পর্যন্ত, ঠিক আছে? আমি কোর্স করানোর উদ্দেশ্যেই কোর্স করাই না, আমি চাই একটা কোর্স সমান সমান একটা সম্পর্ক তৈরি হোক আমার সঙ্গে। যদি আপনারা বিলিভ করেন যে আমি একজন পুরাতন ফ্রিল্যান্সার বা দক্ষ ফ্রিল্যান্সার এবং আমার থেকে অনেক কিছু শেখার আছে এবং একটা কোর্স শেষ করেই এমন না, কোর্সের পরেও আরও অ্যানাদার টপিক্সের উপরও আমার থেকে সহযোগিতার প্রয়োজন আছে আপনাদের, তাহলে অবশ্যই গ্রুপটাতে অ্যাক্টিভ থাকবেন এবং যে কোনো সমস্যায় গ্রুপেই আমাকে নক করবেন। আমি আশা করি আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি সেখানে কমেন্টর রয়েছে, আমি তো সাপোর্ট দেবই, পাশাপাশি আমি ব্যস্ত থাকলে আমাদের কো-মেন্টর আপনাদেরকে সাপোর্ট দেবে। আর 24 আওয়ার্সই কিন্তু আপনারা গ্রুপে কনভারসেশন করতে পারবেন, ঠিক আছে? অনেক সময় দেখা যাচ্ছে আমি কাজে ব্যস্ত, হয়তো ফাস্ট রেসপন্স করতে পারতেছি না, এর জন্য হতাশ হওয়া যাবে না, একটু ধৈর্য রাখতে হবে। আমি যখনই সময় পাবো আমি সেই সময়টিতে সবার প্রশ্নগুলো দেখে দেখে চেক করে করে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং গ্রুপে আমাদের এই ব্যাচে অলমোস্ট বললাম তো 48 বা 50 জন যুক্ত রয়েছেন। সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, আমি জানি, আমি বিশ্বাস করি যে এখানে সবাই নতুন না, অনেক এক্সপার্ট আছেন অনেক দিন থেকে। তার মধ্যে এখানে আমাদের রোমানা আপু আছে, অলরেডি তিনি অনেক আর্নিং করে ফেলেছেন মাইক্রো স্টক থেকেই, ঠিক আছে? প্রায় $4000 এরকম হবে হয়তো।
ভাবা যায়। তো এই ধরনের এক্সপার্টও আছে, এবং রোমানা আপু শুধু কিন্তু গ্রাফিক্স না, উনি কিন্তু আমার বেশ কয়েকটি কোর্সের সঙ্গে যুক্ত। উনি সর্বপ্রথম আমার থেকে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্স করেছেন এবং ওই বিষয়টিতে উনি দক্ষ। তো এরকম আরও অনেক এক্সপার্ট আছে, হয়তো একটু পরেই বের হয়ে আসবে। এক্সপার্ট এখনও যেহেতু পরিচয় নেয়নি। তো আমি এই কারণে রিকোয়েস্ট করব যে গ্রুপে যদি কেউ কোনো প্রশ্ন করে, আমি তো উত্তর দিব, কমেন্টর উত্তর দেবে, পাশাপাশি আপনারাও একটু উত্তর দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আমরা সামগ্রিকভাবে এগিয়ে যেতে পারবো। আমার অন্যান্য কোর্সের গ্রুপগুলোতে এইভাবেই কিন্তু চলে আসতেছে বা হচ্ছে। এর ফলে হচ্ছে কি, একটা গ্রুপে একটা সম্পর্ক তৈরি হবে, কোলাবোরেশন, মানে একে অপরের সহযোগিতায় আমরা আগাবো। আর যারা এক্সপার্ট, এটা ভাবার কোনো কারণ নাই যে আপনি অন্যকে সহযোগিতা না করলে আপনার সমস্যা নাই বা আপনার অন্য সহযোগিতার দরকার, এমনটা না। বরং আপনি যদি কোলাবোরেশন করেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেন, দেখবেন যে যে একদম বিগিনার তার থেকেও আপনি দারুণ কিছু শেখার অপশন আছে। যেমন আমি প্রত্যেকটা ব্যাচ থেকে আমিও কোনো না কোনোভাবে শিখি। তারা হয়তো অনেকেই জানে না, বাট আমি তাদের থেকে শিখি, যে এমন কিছু ইনফরমেশন তারা আমাকে দেয় যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট। ঠিক আছে? সুতরাং এক্সপার্ট বা বিগিনার নো প্রবলেম, আমরা যদি কোলাবোরেশন হয়ে কাজ করি, একে অপরকে সহযোগিতা করলে কখনোই খারাপ হয় না, বরং একটা সামগ্রিক ফলাফল খুবই সুন্দর হয়। এবং আমরা যতই এক্সপার্ট হই না কেন, নতুনদের থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তো এইটাই রিকোয়েস্ট থাকবে আপনাদের। তো ঠিক আছে, আমি আর কথা বাড়াচ্ছি না, আমরা এখন একটু পরিচয় পর্ব শুরু করতে চাই। সবাই একসঙ্গে কথা বললে এলোমেলো লাগবে, তাই একজন একজন করে আমি মেনশন করি, আপনারা ওইভাবে কথা বলবেন, কেমন? সবার আগে আমরা যাব কোর্সের মেন্টরের থেকে কিছু শুভেচ্ছা বাণী শোনার চেষ্টা করি, উনি আমাদেরকে কি বলেন বা আপনাদেরকে। তো মরিয়ম আপু, সম্ভব হবে? অ্যাভেলেবল আছেন মাইক্রোফোনে? হ্যাঁ দাদা। হ্যাঁ, বলেন। আমি মরিয়ম সরকার, আমি ঢাকাতে থাকি। ফ্রিল্যান্সিং জগতে দাদার সাথে যুক্ত আছি। আচ্ছা, ধন্যবাদ। আর আপনি সাপোর্ট দিবেন তো? অবশ্যই দাদা। আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে, তারপরে এক এক করে আমরা, এখানে লিস্ট আছে আমার ডান দিকে, লিস্ট ধরে ধরে একজনের সঙ্গে আমরা পরিচয় হওয়ার চেষ্টা করি। আফরুজ ভাই নামে একজন আছেন। ভাই, যদি একটু কথা বলা যায়, কোথা থেকে আছেন এবং আপনার আগের কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা এবং মাইক্রোস্টক সাইডে কাজ করেন কিনা? জি দাদা, আমার নাম আফরোজ আহমেদ, সিলেট থেকে বলছি। হুম। আমার কিছুটা অভিজ্ঞতা আছে, কারণ আমি আগে একটি কোর্স করেছিলাম মাইক্রোস্টক নিয়ে, এআই বেসড। আচ্ছা আচ্ছা, তো তো ঠিক আছে আমার আফরুজ ভাই। অ্যাকাউন্টেন্সি। আচ্ছা, আপনার একটু হলেও ধারণা আছে, দ্যাট মিনস এক্সপার্ট। ওকে, জানলাম। জি আসলে আসলে আমরা বিস্তারিত কথা বলবো না, বললে অনেক সময় লাগবে, আমরা দ্রুত শেষ করব। শুধু নাম এবং কোথা থেকে এবং এক্সপিরিয়েন্স আছে কি না, এরকমভাবে। তো ঠিক আছে, আমরা পরবর্তীতে যাচ্ছি আহমদ আল আমিন ভাই। আল আমিন ভাই, মাইক্রোফোনটুকে আনমিউট করে কথা বলেন। আল আমিন ভাই। আচ্ছা, মাইক্রোফোন নাই, বাসায় সবাই ঘুমায় তাই। আচ্ছা, ওকে ওকে ভাই, সমস্যা নাই। আমান ক্রিয়েটিভ ভাই, আইডি থেকে কে আছেন? জি ভাই, মোস্তাক আহমেদ বলছিলাম, কুষ্টিয়া থেকে ভাই। আচ্ছা, কুষ্টিয়া থেকে। এক্সপিরিয়েন্স আছে না নাই? জি, ডিজিটাল মার্কেটিং এর সাথে আছি 2 বছর এখন আচ্ছা, আসলে তো অলমোস্ট গ্রাফিক্সের। এক্সপার্ট আর কি। তারপরে অনন্ত সেন দাদা, কোথা থেকে? জি দাদা, আমি কিশোরগঞ্জ থেকে বলছি। আমার নাম কিশোরগঞ্জ অনন্ত থেকে। সেন। জি, আচ্ছা আচ্ছা, এক্সপার্ট আছেন, কিছু জানেন আগের এক্সপিরিয়েন্স? আমি টুকটাক কাজ করি দাদা ফাইবারে, এই প্রায় 1 বছর ধরে তাহলে মানে তো গ্রাফিক প্রফেশনাল ডিজাইনিং। মানুষ আপনি, অলমোস্ট প্রফেশনাল, মানে সেই লেভেলের প্রফেশনাল। তো ঠিক আছে, শুভকামনা থাকেন। বাসার ভাই আছেন আমাদের রংপুর থেকে। বাসার ভাই, আপনি অফিসে না বাসায়? বাসার ভাইয়ের মাইক্রোফোন অফ, বাসায় আছে। আচ্ছা, মাইক্রোফোন আনমিউট করে চাইলে কথা বলতে পারেন। আচ্ছা, বরকত আলী ভাই। আচ্ছা, নাই, মাইক্রোফোন নাই। কাট আউট অবজেক্ট আছেন? কথা শোনা যায় দাদা? হ্যাঁ, বরকত ভাই, হ্যাঁ কথা শোনা দাদা, যায়, আছে। বলেন। আমার নাম বরকত আলী, কিশোরগঞ্জ থেকে দাদা বলছি। কিশোরগঞ্জ থেকে। আচ্ছা, ধন্যবাদ। এক্সপিরিয়েন্স আছে? জি দাদা। আচ্ছা, গ্রেট জব। ঠিক আছে, কার্ড আউট অবজেক্ট এই আইডি থেকে কে আছেন? হ্যাঁ দাদা, আমার নাম হচ্ছে মোহাম্মদ আলী, আচ্ছা, মোহাম্মদ আলী ভাই। আর আমি ঢাকা থেকে বলতেছি। ঢাকা থেকে।
এক্সপিরিয়েন্স আছে আগের? এক্সপিরিয়েন্স হচ্ছে আমি ই কমার্স ইমেজ এডিটিং নিয়ে কাজ করি, ই আচ্ছা, কমার্স ওয়েডিং এগুলো। এডিটিং জি। থেকে, আচ্ছা ঠিক আছে। তারপর ফাহিম আজাদ ভাই। আচ্ছা, তারপর যাব আমরা গ্রাফিক্স। হ্যাঁ বলেন ফাহিম ভাই। জি ভাইয়া, জি ভাই, এক্সপিরিয়েন্স আমি ঢাকা থেকে বলতেছি। আপনার ভিডিও দেখে আমি অনেকটা শিখছি, আর বিস্তারিত শেখার জন্য আর কি কোর্সটা নাও। আচ্ছা ঠিক আছে ফাহিম ভাই, গ্রেট জব। আচ্ছা, গ্রাফিক্স প্ল্যানার বিডি আইডি থেকে কে আছেন? আসসালামু আলাইকুম দাদা, ওয়ালাইকুম আমি আসসালাম। সিলেট থেকে বলছি। সিলেক্ট। আমি গ্রাফিক ডিজাইনের কিছু কোর্স করছি আগে থেকে, অফলাইন কিছু কোর্স করছি, এবং আপনার ইউটিউবে যে ফ্রি ভিডিও গুলো ছিল এগুলা দেখে আমি মোটামুটি অ্যাডোব স্টোর থেকে মোটামুটি বলবো যে কম না ভালোই একটা ইনকাম করতেছি। তারপরেও এখন মনে হলো যে আপনার একটা পেইতে আমি একটা কোর্স করি, হয়তো আরো কিছু ভালো শিখতে পারবো। ওকে দাদা, যাক, খুবই ভালো লাগলো যে আপনি অলরেডি আর্নিং শুরু করেছেন, তাও আবার ফ্রি রিসোর্স ভিডিওগুলো দেখে। ধন্যবাদ। তো ঠিক আছে, গ্রাফিক্স প্ল্যানার বিডি ভাইয়ের নাম যেন কি বললেন? ভাইয়া দাদা আমার নাম জুনায়েদ, আমি আমার আর্নিং এর ইয়াগুলো আপনার সাথে শেয়ার করব আচ্ছা সামনে হয়তো। শিওর, ঠিক আছে, ভালো লাগবে। গ্রুপটাতে শেয়ার করবেন, তাহলে নতুন যদি যারা আছে মাইক্রোস্টক নিয়ে জি দাদা। তাদের মধ্যে উদ্দীপনা কাজ করবে। জি দাদা, অবশ্যই। ইসলাম প্রচার এই আইডি থেকে কে আছেন? আচ্ছা, ইসমাইল ভাই, ইসমাইল হোসেন আইডি থেকে বলেন। হ্যাঁ বলুন ভাই, নাম বলুন। আমি তারিকুল বলছিলাম ফরিদপুর থেকে। তারিকুল ভাই ফরিদপুর থেকে। এক্সপিরিয়েন্স আছে? মোটামুটি ধারণা আছে। আচ্ছা ঠিক আছে ভাই। ইসমাইল ভাই, ইসমাইল হোসেন আইডি। জি স্যার, আমি সিটাং থেকে বলছি। এক্সপিরিয়েন্স আছে মোটামুটি। খুবই ভালো লাগলো, থাকেন সাথে। তারপর এম এল সুমন ভাই, কোথা থেকে? ভালো আছেন? হ্যাঁ ভাই আছি ভালো। আমি ঢাকা সাভার থেকে বলছি। ঢাকা সাভার থেকে। এক্সপিরিয়েন্স আছে? হ্যাঁ, আমি ফাইবারে কাজ করি এবং স্টক সাইটেও মোটামুটি কাজ করি, সময় পাই। দ্যাট মিন্স আপনি অলমোস্ট প্রফেশনাল। আচ্ছা ঠিক আছে, থাকেন। মাহবুবুর রহমান ভাই আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সিলেট থেকে বলতেছি, আর এমনি এক্সপিরিয়েন্স আছে পূর্বের আরো মানে ভালো কিছু শেখার জন্য আপনার এই কোর্সে জয়েন করা। আচ্ছা ঠিক আছে, শুভকামনা, অবশ্যই ভালো কিছু হবে আমিও মনে করি। আচ্ছা, এমডি আবু উমায়ের সরকার ভাই, কোথা থেকে? আমি ঠাকুরগাঁও থেকে বলতেছি। আচ্ছা, ঠাকুরগাঁও। আমি ঠাকুরগাঁও থেকে বলতেছি। আমি আবু উমায়ের সরকার। আর আমি মোটামুটি টুকটাক এই মাইক্রোসফটে কাজ করি আর কি। আচ্ছা, খুবই ভালো ভাই। তার মানে আগের অভিজ্ঞতা আছে। মাসুদ রানা ভাই আইডি থেকে। জি দাদা, আসসালামু আলাইকুম। আমি মাসুদ রানা, আমি ঢাকা থেকে বলতেছি। এক্সপেরিয়েন্স 50-50। গ্রেট জব, থাকেন সাথে, আরো ভালো কিছু হবে আশা করি। আচ্ছা, এমডি আহসান হাবিব ভাই আছেন? জি, হ্যাঁ ভাই, মোহাম্মদ আহসান হাবিব, ঢাকা মিরপুর। এক্সপিরিয়েন্স আছে? জি, অল্প কিছু আছে। আচ্ছা, খুবই ভালো, থাকেন। এমডি আমির হোসেন ভাই, আমার এলাকার বড় ভাই। আমির ভাই মিউট করে কথা বলেন। আচ্ছা, মাইক্রোফোন নেই সম্ভবত। এমডি শাহিদ উদ্দিন ভাই আইডি থেকে, রেসপন্স দিন। নাই। মেহেদি হাসান ভাই। জি, আসসালামু আলাইকুম। শাহিদ ভাই, ওয়ালাইকুম আসসালাম, বলেন। জি, আমার অভিজ্ঞতা আছে, এক্সপেরিয়েন্সও আছে, বাট আমি একটু বেটার কিছু পাওয়ার আশা এখানে জয়েন হয়েছি। ওকে, আশা করি সেই আশাটি আমি পূর্ণ করতে সক্ষম হব, আশা করা যায়। তো ঠিক আছে ভাই, থাকেন। মেহেদি হাসান ভাই। আসসালামু আলাইকুম ভাই, আমার অভিজ্ঞতা নাই, আমি একদমই নতুন। আচ্ছা ঠিক আছে, এতক্ষণ পরে একজন নিউ ফ্রেশ পাইলাম। হ্যাঁ, তো ভয়ের কিছু নাই। দেখেন, এতগুলো অভিজ্ঞ লোকের মধ্যে আপনি একদম জিরো স্কিলের থাকলে আপনি তো ওদের সঙ্গে উঠে যাবেন, এটা বড় ভালো বিষয়। ঠিক আছে, ভয়ের কিছু নেই, থাকবেন সঙ্গে। মিশকাত উদ্দিন রাহাত ভাই। জি ভাই, আমি ঢাকা থেকে বলছিলাম, আমার মোটামুটি অভিজ্ঞতা আছে। আচ্ছা, গ্রেট জব ভাই, ঠিক আছে। মহিবুল হক ভাই। ভাই আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি, আমার বেসিক কিছু ধারণা আছে। আচ্ছা, গুড জব, ঠিক আছে ভাই, থাকেন। তারপর মৌমিতা রয়।
নমস্কার, আমি মৌমিতা রয় রংপুর থেকে বলছি। আমি একদমই নতুন এবং আমার কোনো অভিজ্ঞতা নেই, এটাই আমার প্রথম কোর্স। গ্রেট জব। খেয়াল করছো, দেখো কতগুলা অভিজ্ঞ লোকের মধ্যে দুজনকে পেলাম নিউ। তো ভয়ের কিছু নাই, সঙ্গে থাকলে, ভালো লোকের সঙ্গে থাকলে সবাই ভালো কিছু করবে। তারপর হচ্ছে মোহাম্মদ আফতাব সিদ্দিকী ভাই। আফতাব সিদ্দিকী ভাই হচ্ছে রংপুর থেকে। ভাই মাইক্রোফোন আনমিউট করে কথা বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমি রংপুর থেকে। ওকে, নূর মোহাম্মদ ভাই আইডি থেকে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার মাইক্রোফোন থেকে নয়েজ আসছে, মিউট রাখেন, পরবর্তীতে কথা বলবো। তারপর পলাশ ফুল আছেন? স্যার আছি। কি নাম? ঢাকা মিরপুর থেকে নুরুজ্জামান স্যার, ঢাকা মিরপুর থেকে। আচ্ছা, এক্সপেরিয়েন্স? জি স্যার, অনেক এক্সপেরিয়েন্স আছে আলহামদুলিল্লাহ। খুবই ভালো, থাকেন। তারপর হচ্ছে প্রণয় দাদা। কোথা থেকে আছেন দাদা? হ্যাঁ দাদা নমস্কার, আমি চট্টগ্রাম থেকে প্রণয় ভূষণ দাস। আমার আসলে কোনো এক্সপিরিয়েন্স নাই আর কি। এখানে অনেক ভাইদেরকে দেখলাম, সবার এক্সপিরিয়েন্স আছে। আশা করি ওনাদের কাছ থেকে, আপনার কাছ থেকে হেল্প পাবো আর কি। আচ্ছা দাদা ঠিক আছে, থাকেন। তিনজনকে আমরা একদম ফ্রেশ নিউ পাইলাম। তারপরে হচ্ছে এটা কি লেখা বানান, রাধুদেব দাদা আছেন? হ্যাঁ দাদা আছি। বলেন। নমস্কার দাদা। নমস্কার দাদা। আমি আপনার সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা থেকে বলতেছি। দাদা আমার এই মাইক্রোস্টকে আমার কোনো এক্সপিরিয়েন্স নাই, আমি আজকে ফার্স্ট এই কোর্সে জয়েন করছি। তবে আমি ইউটিউব এসইও নিয়ে মানে কোর্স করে এটাই প্র্যাকটিস এবং কাজ করতেছি। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, থাকেন। রাহাতুল ইসলাম ভাই আছেন? মাইক্রোফোন আনমিউট করে কথা বলতে পারেন। আচ্ছা দাদা আসি, কোথা থেকে আসছেন এবং এক্সপিরিয়েন্স আছে কিনা এটা জানান, টেক্সট করে তাও হবে। আচ্ছা মিরপুর থেকে। আচ্ছা রাকিবুল হাসান আইডি থেকে রেসপন্স করেন ভাই। রাকিবুল হাসান নাই। রিয়া ইয়াসমিন আছেন আপু? রিয়া তো হবে না, রিয়া ইয়াসমিন, তাই না? ওকে, নো প্রবলেম। রোমানা আক্তার আপু আছেন? রোমানা আপু মাইক্রোফোন আনমিউট করে কথা বলতে পারবেন? আপনার কথা শোনা আমাদের খুব জরুরি ছিল। আসসালামু আলাইকুম। রোমানা আপু আপনি দেখেন তো মাইক্রোফোনটা আনমিউট করে বা মাইক্রোফোন সেটআপ করা যায় কিনা, কারণ আসসালামু আলাইকুম দাদা। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আপু, বলেন। আমি ফারজানা ইয়াসমিন রিয়া, আমি পাবনা জেলা থেকে। আচ্ছা, এক্সপেরিয়েন্স আছে এই সমস্ত কাজে? না ভাইয়া, অনলাইন প্ল্যাটফর্মে আমি একবারে নতুন। আচ্ছা ঠিক আছে আপু, ভয় পাবার কিছু নাই, সঙ্গে থাকেন, দারুণ কিছু হবে। আচ্ছা আমি রিকোয়েস্ট করবো রোমানা আপুকে যে কোনোভাবে মোবাইল ফোন অথবা অন্য কোনোভাবে মাইক্রোফোন থেকে যুক্ত হয়ে কিছু ওনার এক্সপিরিয়েন্স শেয়ার করা, যাতে এখানে অনেকেই আছে মাইক্রোস্টকে নতুন হবে, তারা অনুপ্রাণিত হবে, কারণ রোমানা আপু অলরেডি অনেক ডলার আর্নিং করে ফেলেছেন। আচ্ছা সজীব দাদা আছেন? সজীব সরকার দাদা কথা বলেন। দাদা নমস্কার। নমস্কার দাদা। আমি নড়াইল থেকে মাইক্রোস্টক সাইডে আমি নতুন, তবে ইউটিউবিং করতেছি এবং এসইও এর উপরে কিছুদিন কাজ করছি আপনার কোম্পানি ওয়াইজ। আচ্ছা ঠিক আছে দাদা, সঙ্গেই থাকুন। তারপরে শান্তনু রায়। শান্তনু রায় আছো? জি স্যার, প্রণাম স্যার। হ্যাঁ প্রণাম স্যার। আমি ভাদাই আদিতমি থেকে। এক্সপেরিয়েন্স আছে? না স্যার, একদম বিগিনার নতুন। আচ্ছা ঠিক আছে, সঙ্গেই থাকো। সানি দেব আছেন? সানি দেব আইডি থেকে কথা বলুন। আচ্ছা শাহেদ উদ্দিন আছেন? আচ্ছা মেসেজ করেছেন দাদা নমস্কার, আমার বাচ্চা কাঁদছে। আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে কোনো সময় কথা বলবো দাদা, ঠিক আছে। আচ্ছা তারপরে শাহেদ উদ্দিন ভাই কথা বলতে চাইলে বলুন। তারপরে শাহিন রেজা। সেম পারসন। ও আচ্ছা ঠিক আছে শাহেদ ভাই। আচ্ছা শাহিন রেজা ভাই আছেন কথা বলার? বলুন। জি দাদা, আমি ঝিনাইদহ থেকে বলছি। ঝিনাইদহ। জি। এক্সপেরিয়েন্স আছে? এক্সপেরিয়েন্স 50-50 বলা চলে। আচ্ছা ঠিক আছে, ভালো। আশা করি এখান থেকে আরো কিছু ইমপ্রুভমেন্ট আসবে। এসআর মিউজিক আইডি থেকে কে যুক্ত আছেন? কথা বলতে পারেন। আচ্ছা মাইক্রোফোন সমস্যা। সুজন কুমার
আমার বন্ধু মানুষ, আমার স্থানীয়। তো মাইক্রোফোন আনমিউট করে কথা বলেন। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ওম শান্তি কানাই বাবু। ওম শান্তি। আমি একবারেই হাজীগঞ্জ আদিতবাড়ি লালমনি থেকে, আমার লোকেশন থেকে, তাই তো? এক্সপেরিয়েন্স আছে? একদম নিউ, আই হ্যাভ নো এক্সপেরিয়েন্স। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিন্তু এতক্ষণ ধরে যাদের সঙ্গে কথা বলেছি সবাই এক্সপেরিয়েন্স। আপনি সব এখন দাঁড়াইলো প্রায় 5 জনের মতো, ঠিক আছে? তো ভয়ের কিছু নাই, দারুণ কিছু হতে যাচ্ছে। না, আমি তানভীর ভাই আছেন? তানভীর ভাই, ও মাইক্রোফোন সমস্যা। দাদা ঢাকা থেকে না কি? ঢাকা থেকে কোনো এক্সপিরিয়েন্স নাই মাইক্রোস্টক। ওকে, সমস্যা নাই ভাই, সাথে থাকেন। তহিদুল ইসলাম ভাই, কথা বলা যাবে? বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার মূলত ফাইবার, আপওয়ার্ক ওইগুলাতে কাজ করছি, কিন্তু মাইক্রোস্টকে আমি একটু নতুন। অ্যাডোবিতে আমার একটা আইডিয়া আছে, ওইগুলা থেকে আমার আর্নিং আসে মোটামুটি। কিন্তু আপনার ভিডিও ফাইবারে কাজ করে সে তো পুরো ওয়ার্ল্ডের প্রফেশনাল, তার কাছে মাইক্রোস্টক ব্যাপার হইলো হয়তো শুরুটা করেন নাই, থেকে এখন শিখলে একদম। আপনার ভিডিওগুলো খুব ইন্সপায়ার করছে আমারে, দেখে আমি ফার্স্টে দেখি নাই, ইউটিউবে একদিন দেখলাম। এর কিছু নাই, সাথে থাকেন, দুর্দান্ত কিছু হবে। আচ্ছা, জি আলহামদুলিল্লাহ। শফিকুল ভাই সৌদি আরব থেকে। শফিকুল ভাই আছেন? মাইক্রোফোন আনমিউট করে কথা বলতে পারেন। জিহাদ মিয়া ভাই আছেন? জি আসসালামু আলাইকুম। আমি চট্টগ্রাম থেকে বলতেছিলাম, আমার কোনো এক্সপেরিয়েন্স নাই। আচ্ছা, শফিকুল ভাই বলেন। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। দাদা, আমি সৌদি আরব থেকে বলছি। আমার এক্সপেরিয়েন্স আছে অ্যামাজন কেডিবিতে আমি কাজ করছি। তো সাময়িকভাবে একটু কাজ। আচ্ছা, ঠিক আছে। আপনি অ্যামাজন কেডিবিতে যেহেতু কাজ করেছেন, তার মানে আপনি যথেষ্ট প্রফেশনাল এই সেক্টরে। মাইক্রোস্টকে আপনার অনেক কিছুই এক্সপেরিয়েন্স আছে। জাস্ট হয়তোবা আমার এই কোর্স থেকে নতুন কিছু নিয়ম, নতুন কিছু ট্রিক্স আপনাকে আরও বেশি সমৃদ্ধ করবে। তো এতক্ষণ ধরে আমাদের কথোপকথন হইলো, পরিস্থিতি লাভ করলাম, আমরা চেষ্টা করলাম। তো একটা জিনিস আমরা সবাই উপনীত হইলাম, বুঝলেন, যে এখানে আপনারা যদি 50 জন রয়েছেন, তার মধ্যে সবাই অলরেডি এক্সপিরিয়েন্স বিভিন্ন সেক্টরে, বিশেষ করে অলরেডি অনেক এক্সপিরিয়েন্স, বিশেষ করে ফাইবারে কাজ করে, আপওয়ার্কে কাজ করে। দ্যাট মিনস তারা অনেক প্রফেশনাল। আর মাইক্রোস্টক হচ্ছে একদম বিগিনারদের জন্য একটা সেক্টর, তাই না? আর ফ্রেশ নিউ রয়েছে মনে হয় 10-12 জন। তার মানে আমরা এখানে সবাই অভিজ্ঞ এবং এক্সপার্ট। তো এক্সপার্টদেরকে নিয়ে এই যাত্রা শুরু হচ্ছে। এখানে বিগিনাররাও রয়েছে। আমি আশা করব যে বিগিনারদের ভয় পাবার কিছু নাই, কারণ আমার ক্লাসগুলো ওইভাবেই নেওয়া হয়। আপনি যতই এক্সপার্ট হন বা যাই হোক, যেহেতু আমার কোর্সে এসেছে, এই কারণে আমি এমনভাবে ক্লাস নিই যাতে একজন বিগিনার জীবনে কোনো দিন গ্রাফিক্স ডিজাইন করেনি, জীবনে অ্যাডোবি ইলাস্ট্রেটর দেখেও নাই, হয়তো আমার কোর্স থেকে ইনস্টল করা শিখবে, তাহলে বুঝেন আমি ওইভাবেই ক্লাসগুলো নেই। আর আমি যারা এক্সপার্ট রয়েছেন, অলমোস্ট এক্সপার্ট, তাদেরকে আমি অনুরোধ করব আপনারা এক্সপার্ট হলেও কিছু কিছু জায়গায় ইন্টারফেয়ার করবেন না, কারণ আমাকে তো সামগ্রিক দিক বিবেচনা করে ক্লাস নিতে হবে। আপনি যেটা আগে থেকে জানবেন, আমি আপনাদের অনুরোধ করব সেই জায়গাটিতে আপনি হয়তো একটু বিরতি দিবেন, একটু দেখবেন জাস্ট যে নতুন কিছু সংযোজন পেলেন কিনা। না পাইলে ওইটা নতুনদের জন্য একটু আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। আর আমি মনে করি যেহেতু আমরা ফ্রিল্যান্সিং বিভিন্ন সেক্টরে কাজ করলেও সবার বিদ্যা কিন্তু একই না, কারণ আমরা বিভিন্নভাবে শিখেছি, কেউ ইউটিউব থেকে, কেউ বিভিন্ন মেন্টরের কাছ থেকে, একাডেমিকভাবে নয়, তাই না? তো ধরেন এখানে কেউ একজন অলরেডি লোগো ডিজাইনের উপর এক্সপার্ট আছে, আমিও লোগো ডিজাইন এক্সপার্ট। তো দুইজনের কিন্তু স্কিল বা কাজের ধরন কিন্তু মিলবে না, তাই না? তো সুতরাং এক্সপার্ট থাকলেও মনে হয় যে আমার কোর্সে যেহেতু যুক্ত হয়েছেন, একটু সুযোগ দিবেন যাতে ক্লাসগুলো সার্বিকভাবে আমি নিতে পারি, এবং মনোযোগ দিলে অবশ্যই এখান থেকে 2 লাইন হলেও আপনি এক্সট্রা কিছু পাবেন, যেটা হয়তো কখনোই অ্যাপ্লাই করা হয়নি আপনার। এবং আপনার মধ্যেও যদি আমার দেখানো প্রসেসের চাইতো আরও ফাস্টার এবং বেটার কোনো প্রসেস থাকে, অনুগ্রহ করে আপনি সেটা শেয়ার করবেন। আমি চাইবো ওখান থেকে আমি শিখবো, প্লাস এখানে সবার মধ্যে ছড়িয়ে দিতে। ঠিক আছে? তো ধৈর্য সহকারে এতক্ষণ থাকার জন্য সবাইকে আবারও অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা আর অতিরিক্ত কথা না বাড়িয়ে আমাদের কাজের প্রসেসে আগাবো। আর ভবিষ্যতের জন্য আমাদের এই রেকর্ডটি জমা থাকবে এবং এটা পাবলিকলিও পাবলিশ হতে পারে। তো রেকর্ডটি আমি এখানেই সমাপ্তি দিচ্ছি এবং পরবর্তী অংশের রেকর্ডগুলো কখনোই পাবলিকলি হবে না।
আর একটা জিনিস আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, গ্রুপে অনেকেই আমরা বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছি, ধরেন আমরা সবাই ভালো, কেউ কাউকে আমরা খারাপভাবে দেখছি না, বাট এখানে তো অন্য উদ্দেশ্যে মানুষ যুক্ত হতেই পারে, তাই না? কে হ্যাকার কে মন্দ লোক আমরা বুঝবো না। এই জন্য আমাদের নিজেদের নিরাপত্তারটুকু নিজেকেই নিশ্চিত করতে হবে। নিরাপত্তার সিস্টেমটা কেমন, আমরা যতই গ্রুপে থাকি না কেন, গ্রুপের কনভারসেশন আমরা যেন গ্রুপেই করি। গ্রুপের বাইরে গিয়ে পার্সোনাল ইনবক্সে আপনাকে সফটওয়্যার দিল, এটা দিল, এই লিঙ্ক দিল, সেই লিঙ্ক দিল, ওগুলোতে ক্লিক করে উপকার করতে চাইছে কিন্তু উল্টা আপনার ক্ষতি করে ফেলবে, এমনটাও তো হতে পারে, তাই নয় কি? তো আমি মনে করি কোর্স সম্পর্কিত, ক্লাস সম্পর্কিত যত সমস্যাই হোক আপনার গ্রুপটিতে পোস্ট করবেন। আমি ব্যস্ত থাকলে অন্যরা আপনার অবশ্যই সমস্যাটি সমাধান করবে, ঠিক আছে? তো এটাই অনুরোধ থাকবে। তো ভালো থাকবেন, আমরা এখানে রেকর্ডটি স্টপ দিচ্ছি।